সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। সকালে, এখন সকাল বলতে বেলা হয়ে গেছে, বেলা 10টা বাজে। সবাই স্কুলের পথে, আর আমি এলাম এই সবে বাগানে এসে ব্লগটা শুরু করলাম। এখন বাগানেই এসে বেশিরভাগ ব্লগ করি। আর বেলফুল আমাদের একদম কমে গেছে, যার কারণে খুব একটা চাপ নেই। আর এই দিকে দেখো, এদের এই জমিটা, মানে এই জায়গাটা যে জমা নিয়েছে, সে লোক করে এই যে কপিয়ে দিয়েছে, চুন ছড়িয়ে দিয়েছে যাতে নোনা কেটে যায়। পুরোটা সুন্দর হয়ে গেছে। এরপরে সে আবার কি সব গাছ লাগায়, মানে আমাদের মতোই ওই সেট ঘরই হবে তার। এই হলো ব্যাপার। চলো তাহলে এখান থেকে আজকের দিনটা শুরু করা যায়। আর একটা জিনিস আজকে দেখে এলাম, না আজকে থেকে গাজন উঠবে জানি, আমাদের বাবা বৈদ্যনাথের। তো আজকে দেখে এলাম মাটির ডালা করা হয়ে গেছে, ঘাটটাকে পুরো পরিষ্কার করছে, ঝাঁটা ফাঁটা দিয়ে, ঝাড় দিয়ে, সার্ফ দিয়ে পুরো ঘাটটাকে ধুচ্ছে খুব সুন্দরভাবে। পুরো চারিদিক ঝাঁ চকচক করছে। মন্দিরেও সব জানা কিছু ঢাক ফাঁক সব চলে এসেছে। এবারে প্রতিদিন দুবেলা ঢাকের আওয়াজে মানে আমাদের গ্রামের গুঞ্জন শুরু হবে। এই হলো ব্যাপার। তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। এসে মা ফুল তুলতে শুরু করে দিয়েছে অলরেডি। আমি এই এলাম খাওয়া দাওয়া করে। এই ডগগুলো কেটে ফেলে দিই। হ্যাঁ, না এখন বাজে 11:30। আমাদের ফুল তোলা হয়ে গেছে, যে বেরিয়ে পড়েছে। মা চাবি দিচ্ছে, গাড়িতে উঠে আবার বাড়ি যাবো। আবার বিকেলে আসবো, ডগ ফগ কাটবো। দাঁড়াও, চলো। বাড়ি চলে এলাম। এবার হচ্ছে যে আর দেখে এলাম বাবা বৈদ্যনাথের ভোগের ঘরটা বাঁধা হচ্ছে। ঘাট ধোয়া হয়ে গেছে, ঘাট ধুয়ে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে যাতে না কেউ ঢুকতে পারে। আর সব কিছু দেখলাম, সব জোগাড় করে মন্দিরে সব রাখা আছে। দেখতে দেখতে মেলা এসে গেল, 1 বছর কেটে গেল। আজকে বিকেলে বাগানে এসেছিলাম আবার, কিন্তু গাড়ি চাবি কই? ও, কিন্তু হচ্ছে ব্লগ করা হয়নি, কারণ কাজের চাপ ছিল। এই যে লাইট জ্বেলে দিয়ে এবার হচ্ছে যে বাড়ি যাচ্ছি। এসেছিলাম অবশ্য একটু বেলা করে, দেরি করে, 4টের সময় এসেছিলাম। এই যে এখন হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, বেরোচ্ছি। মা আগে আছে, গেট খুলবে, আমি হচ্ছে যে বেরোবো। হ্যাঁ, অপরাজিতা আবার তুললাম, এবেলাও তুলেছি, গ্যান্থাস তুলেছি, সেগুলোও তো গাঁথতে হবে, গেঁথে ফুল দিতে যাবে, নাহলে ফুল ফুটে যাবে। গ্যান্থাস তখন বললাম বাগানে, তারপরে কিচ্ছু ব্লগ করি। এসে ফুল গাঁথলাম, ফুল দিতে গেলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, টিভি দেখছিলাম, চা খেলাম, রেস্ট নিলাম, দিয়ে ডগগুলো বসাতে গেলাম। আজকে ডগ বসাতে গিয়ে এত হাসি হয়েছে কি বলবো। রাস্তার ধারেই তো একটা ঠাকুরমশাই আছে, তিনি বলে যে আমি এই সেই হেনা তেনা নানা কিছু বললো। তারপর বলছে মানে প্রচুর পুজো করেন উনি। তো তিনি বলে যে আচ্ছা, এক্সপ্রেস ট্রেন তো একটু দুরন্ত তো আগেই যাবে, দুরন্ত আগে চলে গেছে, দুরন্ত যদি চলে যায়, প্রথমে চলে গেলে আবার সেটা ঘুরে আসতে তো টাইম লাগবে। যদি আমি একটা যে ভোর 5টায় কারো বাড়ি পুজো করতে যাই, তার যদি জোগাড় না থাকে, আমাকে তো সেই সন্ধ্যে 9টা বাজবেই। কারণ আর একটা কাকু বলছে তাকে, বলে যে হ্যাঁ, মাঝখানে তো হচ্ছে যে মালগাড়ি ঢুকে পড়েছে, তো ধিক করে যাবেই, তাহলে কেন দেরি হবে না, এটা বললে হয়। ঠিক বলে, ওটা একটা হাসি হলো। আর একজন বলছে তার বয়স নাকি ওই 36-38 হবে। একটা মেয়ে বললে তবু মানা যেত, একটা লোক সে বলছে তার বয়স। একজন জিজ্ঞাসা করেছে তোমার ভালো বয়স কত হবে, বলছে কত, আর ওই কত হবে, বলতে কত, বলে ওই 35-36 হবে। না আমি শুনে কি মাথা ঠুকবো না হচ্ছে হে ভগবান বলবো, বুঝে পাচ্ছিলাম না। তারপরে সেই জন্য আমার মাকে বলছি, ও মা খেয়াল করেনি, মাকে বললাম, বলছে না আরো কম।
22-23 হবে হয়তো। আমি সেটাই বলছি, আমাদের শুধু বয়স বাড়ে, লোকেদের কি করে যে বয়স কমে যায় আমি ভেবে পাই না। একজন বলতো আমাদের এখানে, আমার মেয়ে বয়স এই হবে 20 বছর হয়নি, 18 বছরে শুধু শুধু ভোটার কার্ডটা করে দিল। আমার ভোটার কার্ড যখন হয়েছে তারও 1 বছর পর তার ভোটার কার্ড হয়ে যায়, অথচ আমার থেকে বড়। তো আইডি কার্ডটা যখন হয় বলছে আমার মেয়ের করব না কিছুতে, বয়স বাড়িয়ে করে দিল। কলেজে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি না, বয়স বাড়িয়ে ভর্তি করতে হলো, না হলে হচ্ছিলই না। দাঁড়াও আমি যেভাবে বলি সেভাবে। আমার মেয়েটা শুধু শুধু বয়সটা পাল্টে দিল, এই বাড়িয়ে দিল, না হলে হতোই না। আমার মাকে বলছে হ্যাঁ এইভাবে 22 বছরের বয়স, সেই জন্য তো তার 20 বছরের একটা না 36 বছর বয়স ছেলে, তাই জন্য 22 বছরের একটা মেয়েকে পছন্দ করেছে। মেয়েটা বিয়ে করবে না কিন্তু ছেলেটাও ছাপবে না, এই হলো ব্যাপার। যাই হোক, কি আর বলবো, আমাদের বয়স কেন বেড়ে যায় জানি না। মানে আমরা এতদিন জানতাম বয়স বাড়ে সময়ের সাথে সাথে, কিন্তু সমাজের কিছু মানুষের থেকে শিখতে পারছি বয়স তাদের বাড়ে না, কমে যায়। এই হলো আজকে মেন গল্প। আর আজকে তো বললাম যে আমাদের গাজন উঠে গেছে, তো গাজন উঠেছে, আর আজকে প্রথম ভোগ হয়ে গেল। পুজো হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ, আর হচ্ছে নিশ্চয়ই পুজো এতক্ষণ হবে। এই এখন কটা বাজে, 11টা বাজে, 12টার মধ্যে মোটামুটি পুজো টুজো সব হয়ে যাবে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আবার মেলা এসে গেল, আবার গাজন উঠে গেল। মানে 15 দিন কোথা দিয়ে কেটে গিয়ে গাজনের মেলা বসে যাবে, নীলের মেলা। মানে সময় বসে থাকে না, অবশ্যই থেমে থাকে না, সময় সময় সময়ের সাথে সাথে গড়াতে থাকে। মানে সেটাই আমি আজকে ভাবছি। এই সেদিনে মেলা গেল, যেন এখন যেন বেশি মনে হয়, যত বয়স বাড়ছে যেন মনে হয় সময়টা বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিছুই করতে পারছি না, সময়টাকে সময়ের মতো করে কাজে লাগাতে পারছি না। আর আমি এত কুড়ে, তার জন্য তো আরোই পাচ্ছি না। এই হলো ব্যাপার। চলো বাই, গল্প করে ফেলেছি তোমাদের সাথে। এই আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর হাসিখুশি থাকো, পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাও। আর আমার প্রত্যেকটা ব্লগে একটা করে কমেন্ট, লাইক আর শেয়ার করবে। যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে দিয়ে যেও, সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যারা ইউটিউব থেকে অবশ্যই দেখছো। থ্যাংক ইউ, টাটা, বাই, গুড নাইট।